এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 10টা বাজে, যাচ্ছি একটু দোকান বাজার করতে। না, দোকান বাজার নয়, একটু দুধ দই এইসব আনতে যাচ্ছি, যেটা গরমকালে খুব প্রয়োজন। আজকে সকাল থেকে এইভাবেই দিনটা শুরু করলাম। সারাদিন কি করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দোকান যাওয়া যাক। আজকে প্রথম লিচু এলো বাড়িতে। অনেকদিন ধরেই দেখছিলাম, কিন্তু আনা হচ্ছিল না। আজকে ছেলে মেয়ে সব বাড়িতে আছে, তাই লিচু এনেছি। মানে আম তো এসেইছে, লিচু এই গরমকালে লিচু আম খেতে দারুণ লাগে। গেলাম দুধ আনতে, কিন্তু লিচুটাও কিনে আনলাম। আজকে সকাল থেকে রান্না করার একদম ইচ্ছা ছিল না, তাই উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি আর করেছি ডিমের কারি। এক একদিন হয় না রান্না করতে ভালো লাগে না, সেটাই আজকে হয়েছিল আমার। আজকের এই জিনিসগুলো অনেক দিন ধরে ভাবছি আপনাদের দেখাবো, দেখানোই হচ্ছে না। দার্জিলিং থেকে শখ করে আমার কর্তাই কাপ দুটো কিনে দিয়েছে। আমি চা খেতে ভীষণ ভালোবাসি বলে। ঘড়িটা আর এই এয়ারটাইট কন্টেনারটা আমার খুব কাছের মানুষ দুজন দিয়েছে, আমাকে গিফট করেছে। খুব সুন্দর জিনিসগুলো, কিছুতেই আপনাদের সামনে এটা দেখানোই হচ্ছিল না। এই তিনটে জিনিস এত পছন্দের হয়েছে কি বলবো। গরমের ছুটি পড়ার পর থেকে আমরা সেরকমভাবে কোথাও যাইনি। আর আজকে শনিবার, বাড়িতে ছেলে মেয়ে দুজনেই আছে। দুপুরবেলা কাজকর্ম সেরে একটু গল্প টল্প করছিলাম। এবার হঠাৎ মনে হচ্ছে যে একটু কোথাও বেরোই, মানে ঘুরতে বেরোই। কিন্তু আজকে ঠিক অনেক দূরে যে লং ড্রাইভ করব সেরকম ব্যাপার নেই। মানে কর্তার সময় খুব একটা দেবে বলে মনে হয় না। সে বেরিয়েছে, সে ফিরতে ফিরতে অনেকটাই হয়তো বিকেল সন্ধে হয়ে যাবে। তা এখনই বাজে 4টে। তা ইচ্ছে হচ্ছে একটু চা খেতে যাব। অনেক দিন রাস্তার ধারে সে ভাঁড়ে করে চা খাইনি। আমি আবার ক্যাফে ট্যাফেতে যেতে একদম পছন্দ করি না। ওই ভাঁড়ে যে একটা মাটির ভাঁড়ে যে একটা গন্ধ থাকে চায়ের, সেইটা খেতে যে কি মজা লাগে। হ্যাঁ, গাড়ি করে বেশ অনেক দূরে গিয়ে রাস্তার ধারে চা খাওয়ার মজাটা আলাদা। কিন্তু আমরা একটা খুব কাছে একটা জায়গা আছে, সেখানেও যাই। মানে সেখানে ঘুরি, আর তার পাশেই রাস্তায় একটা খুব ভালো চা বানায়। তা মেয়েকে বললাম, মেয়ে রাজি। এবার ছেলেকে বলেছি, ছেলে তো আর কি বলবো, ছেলের তো কোনো এখনো সেই ব্যাপার নেই যে আমরা বলবো সে না বলবে, সেই ক্ষমতা এখনো হয়নি, এখনো বাচ্চা আছে। দেখা যাক, যদি যেতে পারি আপনাদেরও নিয়ে যাব। মানে কথায় বলে না, উঠলো বাইতো কটক যাই, সেরকম আমাদেরও হয়, উঠলো বাইতো চা খেতে চাই। কিন্তু বহু দিন আমরা ভাঁড়ে চা খেতে যাইনি কোথাও। ইচ্ছা হচ্ছে, দেখা যাক, যদি যেতে পারি তো হেব্বি মজা হবে। মানে আমার অন্য কিছু ভালো লাগে না, চা খাবো ওটাই যেন আমার কাছে একটা মনের, মানে কি বলবো, আনন্দ বলতে পারেন। একঘেয়েমি জীবন থেকে একটু কাটাতে গেলে আমি একটু টুকিটাকি জিনিস কিনি, একটু ভাঁড়ে চা খাই। এই ছোট ছোট ব্যাপারেই আমি খুব খুশি হয়ে যাই। দেখা যাক কি করা যায়। আমরা আজকে একটু ঘুরতে এসেছি। আমাদের ঘোরার একটাই জায়গা, বিকালবেলা রঙ্গলি বাড়ির সামনে বলে। আমি আর রোদ্দুরে এসছি তা নয়, সবাই এসছে, এটা দেখাচ্ছি। এই যে প্যান্টালুন্সের কিন্তু খুব ভালো ভালো কালেকশন এসছে, দেখে নে। রঙ্গলি মলে এলে প্রথমেই আমার ঢুকতে ইচ্ছা করে জুডিওতে। জুডিওর কালেকশনগুলো এত সুন্দর হয় কি বলবো। এই সাদা ফ্রকগুলো মানে এই সামার কালেকশন হিসাবে এসেছে, ভীষণ সুন্দর, ওই 850-900 টাকার মধ্যে। আর মেঘ যেই ফ্রকটা দেখছে, এটাও কিন্তু একেবারে সুতির, এটার দামও কিন্তু খুব বেশি নয়। এই জিনিসগুলো কিন্তু জুডিওয় খুব ভালো পাওয়া যায়। এবারে দেখলাম জুডিওর কালেকশন বেশ সুন্দর সুন্দর এসেছে। আগে না আমরা প্যান্টালুন্সে বেশি যেতাম, কিন্তু ইদানিং দেখছি প্যান্টালুন্সের থেকে জুডিওর কালেকশন বেশি ভালো হচ্ছে। এবারে ঢুকেছি ফ্যাশন ওয়ার্ল্ডে। এইখানে আমি খুব একটা ঢুকি না, কিন্তু ওই মেয়ের আবদারে ঢুকতে হলো। এখানে নাকি বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, একটু দেখবে চলো। ঢুকে দেখলাম জিনিসগুলো যে খারাপ আমি একেবারেই বলতে পারবো না, খুবই কম দাম। আর এইখানে বাচ্চাদের ড্রেসগুলো কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আমাদের কুর্তি হিসাবে কিন্তু কুর্তিগুলো খুব একটা পছন্দের নয়, টি শার্টগুলো ভালো লাগছিল। সে যাই হোক, সেখান থেকে আর কেনাকাটি সেরকম করিনি, আমরা বেরিয়ে এলাম। আজকে রঙ্গলিতে এসে মনে হচ্ছে অনেক দিন সিনেমা দেখিনি। সত্যি সেরকম ভালো সিনেমাও বেরোচ্ছে না, মানে আমার মনের মতন হচ্ছে না, তাই অনেক দিন সিনেমা দেখাটাও নেই। মাঝখানে বেশ কিছুদিন খুব ভালো ভালো সিনেমা বেরিয়েছিল বলে আমি অনেকগুলো সিনেমা পরপর দেখেছি। আমার ছেলে মেয়ের কীর্তি দেখবেন, এই টেডিগুলো দেখতে এইখানে ঢুকে পড়েছে।
টেডি খেলার কিন্তু বয়স কারোরই নেই, কিন্তু ওটা দেখতে খুব ভালো লাগে। আর এইখানে টেডিগুলোর এত দাম বেশি যে আমাদের মধ্যবিত্তের এগুলো ধরাছোঁয়ার বাইরে। এবারে এই দোকানটা দেখছি নতুন হয়েছে, মার্কেট 99। দোকানটায় কিন্তু জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, যেটা আমি শর্টসে কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। এবার সেই জিনিসটা যেটার জন্যই আজকে আসা, চা খেতে চলে এসেছি। ঠিক রঙ্গলি মলের উল্টো দিকে একটা দোকান আছে, দুর্দান্ত চা বানায়। আর এরকম ভাঁড়ের চা অসাধারণ লাগে। বাড়িতে লিকার চা খাই, কিন্তু দোকানে গড়গড়ে দুধের চা খেতেই বেশি পছন্দ করি। আর ভাঁড়ে চা খেয়ে কিন্তু ভাঁড়টা অবশ্যই ভেঙে দেবেন, যাতে রিইউজ না হয়। আমি তো কিছুতেই ভাঙতে পারছিলাম না, তারপরে আমার কর্তাই ভাঁড়টা ভেঙে দিল। ঘুরে টুরে চলে এলাম, এইমাত্র ঢুকছি, এখন বাজে 8:45। আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো। এখন বাজে 8:45। এবার রাতের খাবারের জোগাড় করব। চলুন এখন গিয়ে একটু আবার চা খাই। কি সুন্দর কড়ির মতো লাগছে। আমি আজকে 2 রকম পাস্তা নিয়েছি। আজকে পাস্তা করার কথা ছিল, ছেলে মেয়েদের কথা দিয়ে দিয়েছি। বেরোনোর কথাটা তো পরে হয়েছে, তাই অনেক রাত্রি হলেও পাস্তাটা আমাকে বানাতেই হচ্ছে। খুব সহজে পাস্তা বানানোর উপায় হচ্ছে, কুকারে জল দিয়ে পাস্তাগুলো দিয়ে নুন টুন কিচ্ছু দেবেন না, একটুখানি সাদা তেল দিয়ে সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে অফ করে দিন গ্যাস। কুকারের ঢাকা খুললে পাস্তাগুলোকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে পাখার তলায় রেখে দিলেই ঝরঝরে পাস্তা সেদ্ধ কিন্তু 5 মিনিটে তৈরি হয়ে যাবে। আমার কথা শুনে আপনারা কিন্তু একবার করে দেখতে পারেন। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। কড়াইতে বাটার দিয়ে একটু রসুন কুচি আর ময়দা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে পাস্তা সেদ্ধ করা জল দিয়েছি আর দিয়েছি দুধ। ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, আর সেদ্ধ করা চিকেন দিয়েছি অনেকটা। ব্যাস, আর কিছু নয়। এরপরে দেব চিলি ফ্লেক্স, তারপরে দেব মিক্সড হার্বস, আর দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। আজকে কিন্তু বাইরের মশলাতেই পাস্তাটা রান্না করা হবে। আজকে পাস্তা করার কথা ছিল, আসলে বেরোবো তো ঠিক ছিল না, হঠাৎ করেই চা খেতে গেছি, তাই রাত হয়ে গেল বানাতে। আর পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিলাম অনেকটা পরিমাণ চিজ। চিজ না দিলে কিন্তু এই পাস্তাটার টেস্ট ভালো হয় না। আর এই সব জিনিস কিন্তু আমরা 3 জন খাবো। আমার কর্তামশাই কিন্তু এইসব খাবার থেকে একেবারেই বঞ্চিত। উনি রুটি আর স্টু খাবেন, মানে চিকেন স্টু আর রুটি ওনার আজকে ডিনার। আর আমাদের ডিনার হচ্ছে এরকম আনহেলদি একটা পাস্তা। এইসব জিনিস খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু শরীরের ক্ষতিও হয়। হ্যাঁ জানি, বাইরে কেনার থেকে বাড়িতে কষ্ট করে বানিয়ে খেলে শরীরের ক্ষতিটা হয়তো একটু কম হয়। সে যা হয় হোক, যখন মন যেটা চাইবে সেটা খেয়ে নেওয়াই ভালো। নিজের আত্মাকে কষ্ট দেওয়া একেবারেই উচিত নয়, এটা আমি মনে করি। সবাই নাও মনে করতে পারে। সে যাই হোক, আমার পাস্তা কিন্তু একেবারে তৈরি। ঘুরে টুরে এসে যা হোক করে ছেলে মেয়ের আবদারে পাস্তাটা বানিয়েছি, তাই ওদের দিয়ে দিয়েছি খেতে। আমারও আমার ডিনারটা নিয়ে নিয়েছি, তাই খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। দেখে তো ভালোই লাগছে। তাড়াহুড়ো করে করলেও বেশ সুন্দর হয়েছে। আর আপনারা কুকারে পাস্তাটা সেদ্ধ করবেন, খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দর হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ঘোষপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। শুভরাত্রি। এখন ডিনারটা এনজয় করি। দারুণ খেতে হয়েছে, দারুণ।